الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو بات ملا نام محمد لکھا ہوا تو بات ملا نام محمد صدق اللہ العظیم মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিনের বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমআ। রবিউল আউয়াল মাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। আমাদের আলোচনা চলছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছিলেন ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয়দের নিকট আল্লাহ রব্বুল আলামিনের বাণী ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য প্রকাশ্যে ইসলামের দাওয়াতের আলোচনা চলছিল।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন রহমত স্বরূপ। আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য আল আমিন, বিশ্ববাসীর জন্য আল্লাহ রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সারা পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছি রহমত স্বরূপ। রসুলকে সারা পৃথিবীর কি স্বরূপ পাঠাইছেন? রহমত স্বরূপ দুনিয়াতে রসুলকে প্রেরণ করেছেন। রসুল দুনিয়াতে শুধু মানুষের জন্য রহমত না, গাছপালা, পশু পাখি, তরুলতা, চন্দ্র, সূর্য সব কিছুর জন্য রহমত স্বরূপ আল্লাহর রসুল প্রেরিত হয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলে চলছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, জঙ্গলের ভিতরে কোনো প্রাণী, কোনো মানুষ নাই, তাহলে জঙ্গলের ভিতর থেকে কিসের আওয়াজ পাওয়া যায়? আপনাকে সালাম দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবায়ে কেরাম, আমি শুধু মানুষের জন্য নবী না, সমস্ত কুল মাখলুকাত সব কিছুর জন্য আমি নবী। আমাকে জঙ্গলার হিংস্র প্রাণীগুলো, জঙ্গলার গাছগুলো আমাকে সালাম দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আরবদের ভিতরে যখন সবচেয়ে খারাপ অবস্থান চলছিল, মক্কার মানুষগুলো উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করেছিলেন, ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হিসাবে, রূহের ডাক্তার হিসাবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তখন মক্কার কাফেরগুলো উলঙ্গ হয়ে নারী পুরুষ একাত্রে কাবা তাওয়াফ করতেন। ওই খারাপ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বড় ডাক্তার হিসাবে আল্লাহ রব্বুল আলামিন রসুলকে প্রেরণ করেছেন। সবাই রসুলের আদর্শ দেখে, রসুলের উত্তম চরিত্র দেখে সবাই রসুলকে আল আমিন নামে আখ্যায়িত করেছিলেন। মক্কার কাফেররা যখন কাবাকে পুনর্নির্মাণ করতেছিলেন, পুনর্নির্মাণের জন্য সবাই সিদ্ধান্ত করল, সব গোত্র থেকে এক এক দিন এক এক মানুষ কাজ করবে। যখন হজরে আসওয়াদ পর্যন্ত কাজ হয়ে গেছে, হজরে আসওয়াদকে স্থানে নিয়ে বসানোকে নিয়ে এই গুরুত্বপূর্ণ কাজটা কেউ ছাড়তে চায় না, সকলেই চায় এই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে যাতে সকলেই অংশগ্রহণ হয়। এ নিয়ে মক্কার কাফেরদের ভিতরে মারামারি হচ্ছিল, যুদ্ধ বিগ্রহ হওয়ার উপক্রম হয়ে গেছে। তখন সকলেই পরামর্শ করল, দারুন নাদওয়ার ভিতরে বসে আগামীকাল সকালবেলায় মসজিদের দরজা দিয়ে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে প্রবেশ করবে, ওই ব্যক্তি যেই ফয়সালা দিবে, ওই ফয়সালার উপরে আমরা সকলেই কাজ করব, কোনো যুদ্ধ বিগ্রহের দরকার নাই। পরদিন সকালবেলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করেছিলেন। সকলেই সমস্বরে বলেছিলেন, ইনি তো আল আমিন, বিশ্বাসী, তাকে আমরা সকলেই এক বাক্যে মেনে নিব। সে যেই পরামর্শ দেখ, যেই দিক নির্দেশনা দেখ না কেন, আমরা তাকে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মেনে নিব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল গোত্র থেকে একজন করে যুবক দাঁড়িয়ে যাও, একটা চাদর বিছিয়ে দাও। চাদর বিছিয়ে দেওয়ার পরে হজরে আসওয়াদকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের উপরে নিয়ে রাখলেন। সব গোত্রের যুবকগুলো চাদরটাকে ধরে কাবা চত্বরে নিয়ে গেলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদটাকে ধরে যথাস্থানে রেখে দিলেন। কোনো বাধা, কোনো যুদ্ধ হয় নাই, কোনো বিগ্রহ হয় নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন মানার কারণে, আল আমিন হিসাবে বিশ্বাস করার কারণে সকলেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শকে এক বাক্যে সকলেই মেনে নিয়েছিলেন। এখনো পর্যন্ত রসুল নবী হন নাই, নবুয়ত এখনো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই।
সকলেই রসুলকে আল আমিন জানতেন। যখনই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে আসছেন, যখনই সবাইকে দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর দিকে আসো, আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করো, পরকালে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া হিসাব নিকাশ দিতে হবে, তখনই সবাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় মেতে উঠছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার উপরে গিয়ে ডাক দিছেন, অমুক গোত্র আসো, অমুক গোত্র আসো, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দেব। তখন সবাই একত্রিত হওয়ার পরে রসুল বললেন, আমি যদি বলি একদল লুটেরা তোমাদের ঘর বাড়ি লুটপাট করার জন্য আসছেন, তোমরা বিশ্বাস করবে? সকলেই সমস্বরে বলেছিলেন হ্যাঁ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল আমিন বলবে আমরা বিশ্বাস করব না, তা হতে পারে না। অতঃপর রসুল বললেন, আমি তোমাদেরকে এমন এক ভবিষ্যৎবাণী দিচ্ছি যে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফিরে এসো, এক আল্লাহকে বিশ্বাস করো, সমস্ত মূর্তিগুলোকে ফেলে দাও, মূর্তিগুলোকে পিছনে ফেলে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ধাবিত হও, হাসরের ময়দানে জান্নাত জাহান্নামকে তোমরা ভয় করো। তখন সবাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় মেতে উঠলেন। অথচ রিসালাতের দাওয়াত দেওয়ার পূর্বেই সবাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মুহাব্বত করতেন। কিন্তু যখন রিসালাতের দাওয়াত নিয়ে আসছেন, মক্কার কাফেররা আবু তালেবের নিকট গিয়া বলেন, আপনার ভাতিজাকে দিন থেকে সরান, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছেন, আমাদের বাপদাদাদেরকে মূর্খ আখ্যায়িত করতেছেন, আপনি আপনার ভাতিজাকে এই পথ থেকে সরাইয়া দেন, অথবা আপনি তার জিম্মাদারি ছেড়ে দেন। যদি আপনি তার জিম্মাদারি না ছাড়েন তাহলে আপনার সাথে আমরা যুদ্ধ করব। আবু তালেব সুন্দর করে বুঝাইয়া দিলেন, যাও আমি রসুলকে বারণ করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দ্বীনের দাওয়াত থেকে সরেন নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে মূর্তির কথা বলছিলেন, এই মূর্তিগুলো তোমাদেরকে খাওয়া দিবে না, এই মূর্তিগুলো তোমাদের খোদা হতে পারে না। যেই মূর্তি নিজে খাইতে পারে না, যেই মূর্তি নিজে চলতে পারে না, সে কোনোদিন খোদা হতে পারে না, সেই কোনোদিন আল্লাহ হতে পারে না। মক্কার কাফেররা আরো পাগল হয়ে গেছেন। আবু তালেবের নিকট গিয়া বলতেছেন, তোমার ভাতিজাকে ফিরাও, নতবা আমরা তোমাদের সাথে বনু হাশেম এবং বনু কুরাইশের সাথে আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত দেখে মক্কার কাফেররা যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, আবু তালেব অত্যন্ত চিন্তায় পড়ে গেছেন। কি করা যায়? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসছেন, ডাক দিছেন, ভাতিজা, মক্কার কাফেররা তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে, যদি তোমার দায়িত্ব আমরা ছেড়ে না দেই, আমাদের সাথে মক্কার বড় বড় কাফেররা যুদ্ধে প্রস্তুত হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিছেন আর বলে, ও চাচা, শুধু আপনি না, সমস্ত মানুষ যদি আমার দায়িত্ব ছেড়ে দেয়, আমার পথ থেকে সরে যায়, আমার দেখাশোনা না করে, তারপরেও আমি বিন্দু মাত্র ইসলাম থেকে সরব না, আল্লাহ রব্বুল আলামিনের পথে ডাকা থেকে আমি এক চুল পরিমাণও সরব না। যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃঢ়তা দেখলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই দ্বীন থেকে সরানো যাবে না। আবু তালেব বলে, তুমি দ্বীনের দাওয়াত চালিয়ে যাও, আমার হাত সর্বদা তোমার মাথার উপরে থাকবে, আমি তোমার জিম্মাদারি কখনো ছাড়ব না। আবু তালেব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। মক্কার কাফেররা তাদের মূর্তির বিরুদ্ধে তাদের বাপদাদাদেরকে মূর্খ বলার কারণে তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, দুনিয়া থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে মুছিয়ে দেওয়ার জন্য পাগলের মতো উঠে লাগলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই দিন থেকে সরছে না। তখন মক্কার কাফেররা পরামর্শে বসলেন। পরামর্শে বসার পরে উকবা ইবনে রাবিআকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় ছিলেন। নামাজ শেষ করার পরে ডাক দিলেন, হে বাতিজা, তুমি আমাদের চাইতে উচ্চ বংশের লোক,
মক্কার সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী তুমি, সবচেয়ে উত্তম বংশের লোক হলে তুমি, তাহলে কেন তুমি নিজের বংশের ভিতরে দ্বন্দ্ব বাজাইতেছো? কেন নিজের বাপদাদাদের বিরুদ্ধাচরণ করতেছো? কেন তাদের বাপদাদাদের মূর্তিগুলোর বিরুদ্ধে তুমি কথা বলতেছো? যদি এর দ্বারা তোমার উদ্দেশ্য হয় মক্কার নেতা হওয়ার জন্য, তাহলে আমাকে বলো, আমি তোমাকে সবচেয়ে মক্কার বড় নেতা বানিয়ে দিব। তোমার কথা ছাড়া কেউ উঠবে না, তোমার কথা ছাড়া কেউ বসবে না, তোমার কথা ছাড়া একটা গাছের পাতাও জড়বে না। বলো, আমি তোমাকে মক্কার সবচেয়ে বড় নেতা বানিয়ে দিব। যদি এই দ্বীনের দাওয়াত দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয় মক্কার সবচেয়ে সুন্দর রমণী, তাহলে বলো, আমি তোমাকে মক্কার সবচেয়ে সুন্দর রমণী এনে তোমার সামনে হাজির করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিআকে কোরআনের আয়াত শুনিয়ে দিয়েছেন। উতবা ইবনে রাবিআ নিজের গোত্রের কাছে গিয়ে বলেন, খোদার কসম, মুহাম্মদ আমাকে এমন একটা বাণী শুনিয়েছেন যেই বাণী দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষ রচিত কালাম না। যেই বাণী সে আমাকে শুনিয়েছে এটা আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত। অতএব তোমরা তার বিরুদ্ধাচরণ ছেড়ে দাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান নিয়ে এসো। উতবা ইবনে রাবিআ ছিল মক্কার কাফেরদের বড় লিডার। তাকে পাঠাইছে রসুলের নিকট। রসুলের কোরআন তেলাওয়াত শুনেই রসুলের পক্ষে চলে গেছেন, রসুলের পক্ষে কথা বলতেছেন। আবু জাহাল ডাক দিয়া কয়, মুহাম্মদ মনে হয় উতবা ইবনে রাবিআকে জাদু করেছেন, যার কারণে উতবা ইবনে রাবিআ রসুলের পক্ষে কথা বলতেছেন। নাউজুবিল্লাহ। কোনোভাবেই রসুলকে দিন থেকে সরানো যাচ্ছে না। আবু জাহাল নিজে পরামর্শ করলো, যে করে হোক রসুলকে হত্যা করতে হবে। যদি রসুলকে হত্যা না করি তাহলে আমাদের দিন, আমাদের ধর্ম দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। তখন আবু জাহাল বড় একটা পাথর নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ভিতরে দাঁড়াইছেন, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আবু জাহাল বড় পাথর নিয়ে রসুলের মাথার সামনে দাঁড়ায় গেছে। পাথর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে ছুড়বেন, এই মুহূর্তে মক্কার কাফেররা আবু জাহালের দিকে তাকিয়েছিলেন। মক্কার কাফেররা দূর থেকে আবু জাহালকে অবলোকন করছিলেন, দেখছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে যখন পাথর ছুড়বেন, আবু জাহাল পাথর না ছুড়ে পেছনের দিকে চিল্লাচিল্লি করে সরে গেছেন। মক্কার কাফেররা ডাক দিয়া কয়, কি ব্যাপার, রসুলকে পাথর মারবা, পাথর ছুটতেছিলা, এই মুহূর্তে পিছন দিকে কেন ছুটে আসলা? আবু জাহাল ডাক দিয়া কয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে যখন পাথর ছোড়ার জন্য গেছি, বড় বিকট আকারের একটা উট আমার দিকে দিয়ে আসছিল আমাকে খাওয়ার জন্য, যার কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পাথর ছুটতে পারি নাই। মক্কার অন্যান্য কাফেররা কয়, মনে হয় রসুল তোমাকেও জাদু করছে। সব চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, মক্কার কাফেররা বলেন রসুল তাদেরকে জাদু করছে। আরেকবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে গেছেন। সিজদার ভিতরে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে, ঘাড়ের উপরে উটের নাড়ি বুড়ি চাপায়া দিস। মায়ার নবী মাথা তুলতে পারে না। আম্মাজান ফাতেমা দেখেন, মা ফাতেমা দেখতেছেন রসুল মাথা উঠাইতে পারে না, রসুলের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মা ফাতেমা ছোট ছিলেন, নারী বুড়িটাকে টানাইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইছেন। তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, তাদের দলের বিরুদ্ধে কথা বলার কারণে, তাদের বাপ দাদার বিরুদ্ধাচরণ করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই করে হোক দুনিয়া থেকে সরায়া দিবে। দুনিয়ার জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে দিবে না। বিভিন্ন কৌশল অবলম্বন করছেন, কোনো কৌশল তাদের কাজে আসলো না। মক্কার বখাটে সব যুবকদেরকে একাত্র করলেন। মক্কার সব বখাটে যুবকদেরকে একাত্র করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাবে, যেই মজলিসে উপস্থিত হবে,
যেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দিবে, সব মজলিসের ভিতরে রসুলকে কটাক্ষ করার জন্য, রসুলের বিরুদ্ধাচরণ করার জন্য, রসুলকে নিয়ে কটূক্তি করার জন্য যুবকগুলোকে ভাড়া করছে। রসুল এমন কোনো মজলিস নাই, এমন কোনো তাদের বৈঠক নাই যেই বৈঠকে দ্বীনের দাওয়াত দেন নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মক্কার কাফেররা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং সঙ্গী সাথীদের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন। রসুলের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, রসুলের উপরে যারা ঈমান আনবে, তাদেরকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না, মক্কার ভিতরে তাদের জায়গা হবে না, দুনিয়ার জমিনে তাদের জায়গা হবে না। নির্যাতন চালাইতেছেন। আম্মার ইবনে ইয়াসিরের আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন। ইসলামের সর্বপ্রথম শহীদ ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে নির্যাতন চালাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে শহীদ করেছেন, দুনিয়া থেকে সরাইয়া দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দিন থেকে সরেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধারে ধারে গিয়া, মানুষের কাছে কাছে গিয়া দ্বীনের দাওয়াত দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী স্বরূপ তোমাদের ভিতরে পাঠাইছেন, তোমাদের গোত্র থেকে। এই কথা মানুষের ভিতরে যখন বুঝাইতেছেন, মক্কার কাফেরদের মাথা আরো গরম হয়ে গেছে। এদিকে হজের মৌসুম কাছায় আসতেছে। হজের মৌসুমে যদি রসুলের এমন সুমিষ্ট বাণী যদি কোনো কাফের শুনে, রসুলের এমন সুমিষ্ট বাণী আচরণ যদি কেউ শুনে, নির্ঘাত দ্বীনের ভিতরে প্রবেশ করবে। মক্কার কাফেররা পরামর্শে বসে মক্কার অলিতে গলিতে অনেক যুবককে দাঁড় করাইস। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজের জন্য যেই আসে তার কানের ভিতরে পৌঁছায় দেয়। মক্কার ভিতরে মুহাম্মদ নামক এক ব্যক্তি আছে, যেই ব্যক্তি স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ ছড়ায়, যেই ব্যক্তি আত্মীয় স্বজনদের সম্পর্ক ছিন্ন করে জাদুর মাধ্যমে, বন্ধু বান্ধবদেরকে তাদের ভিতরে বিচ্ছিন্ন করে দেয়। মক্কার কাফেররা এই দাওয়াত যখন মানুষের কানে কানে পৌঁছাইতেছিলেন, সবাই মুহাম্মদকে দেখার জন্য দিলের ভিতরে আগ্রহ সৃষ্টি হয়ে গেছে। সকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া রাসূলের সুন্দর আচরণ দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। যখন সাহাবীদের উপরে, রাসূলের সঙ্গী সাথীদের উপরে নির্যাতন চালাইতেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আদেশ দিয়ে দিলেন। আবিসিনিয়ায় হিজরতের আদেশ দেওয়ার পর 12 জন পুরুষ 4 জন মহিলা আবিসিনিয়ায় হিজরত করলেন। বাদশাহ নাজ্জাশীর কাছে গিয়া স্থান নিলেন। মক্কার কাফেরদের নিকট যখন এই সংবাদটা পৌঁছাইছে, রাসূলের সাথীরা, রাসূলের সহচররা আবিসিনিয়ায় গিয়া অবস্থান করতেছেন। আবু জাহাল 2 জন দূত পাঠাইয়া দিয়েছেন, যাও ওই দূতদেরকে বুঝাইয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরদেরকে নিয়ে আসবা। নাজ্জাশীর কাছে গিয়া যখন বলতেছিলেন, এই লোকগুলো নিজের ধর্মের ভিতরে বিভেদ ছড়ায়, আত্মীয় স্বজনদের সম্পর্ক ছিন্ন করে, নিজের বাপদাদার বিরুদ্ধে কথা বলে। বাদশাহ নাজ্জাশী অত্যন্ত চতুর ছিলেন, চালাক ছিলেন। বাদশাহ নাজ্জাশী ওদের কথা বিশ্বাস না করে সাহাবায়ে কেরামকে ডাক দিছেন, মক্কার কাফেররা তোমাদের বিরুদ্ধে কথা বলতেছে, এটা কি সত্য? জাফর ইবনে আবু তালিব সামনে বাড়াইয়া গেছেন, সামনে আগাইয়া ডাক দিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিচ্ছেন, আত্মীয়তার সম্পর্ক যাতে ছিন্ন না করি আমাদেরকে সেই দাওয়াত দিতেছেন।
আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, জাহান্নামের ভয় দেখাইতেছেন, আমাদেরকে অনৈতিক কোনো কাজের ভিতরে রসুল ডাকেন নাই। তখন বাদশাহ নাজ্জাশী তাদেরকে পাঠাইয়া দিলেন, দূতদেরকে পাঠাইয়া বাদশাহ নাজ্জাশী নিজেই মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতনের ধাপ যখন বাড়িয়ে যাচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের উপরে নৈরাশ হয়ে তায়েফের জমিনে গমন করলেন। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের জমিনে গমন করলেন। তায়েফের জমিনে গিয়া একটানা 1 মাস দাওয়াত দিছেন। কেউ রসুলের কথা শুনে না, রসুলের দাওয়াত গ্রহণ করে না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেও না। বরং তায়েফের কাফেররা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরায়া দেওয়ার জন্য তায়েফের বখাটে যুবকগুলোকে লাগাইয়া দিস আর বলে, মুহাম্মদকে পাথর মেরে দুনিয়া থেকে সরাইয়া দাও। এই ব্যক্তি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদকে পাথর মারো। তায়েফের যুবকরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর ছুটতেছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক সারা শরীর গড়াইয়া জুতার ভিতরে পর্যন্ত চলে গেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জুতা পর্যন্ত পায়ের সাথে বেঁধে গেছেন। জিবরাইল আমিন এসে হাজির, ডাক দিয়া বলো, রসুল আপনি বলেন আমি তায়েফের জমিনটাকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিব, দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিব। রসুল আমার ডাক দিয়া কয়, না, তায়েফের জমিনের মানুষ যদি জানতো আমি মুহাম্মদ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত, তাহলে এই মানুষগুলো আমাকে পাথর না মাইরা গোলাপের ফুল দিত। এদেরকে যদি দুনিয়া থেকে সরাইয়া দাও, আর যদি আমি দ্বীনের দাওয়াত দিতে না পারি, তুমি যদি এদেরকে সরাইয়া দাও, তারপরে যদি আমি এদের থেকে একজনকে মুসলমান বানাইতে পারি, দ্বীনের ভিতরে আনতে পারি, এটাই আমার সফল কাম। সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? যেই রসুলকে সবাই পাথর মারতেছিলেন, যাকে সবাই পাথর মেরে দুনিয়া থেকে সরাইয়া দিতে চায়, ওই ব্যক্তি তায়েফকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করা থেকে জিবরাইল আমিনকে বাধা দিচ্ছেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন চতুর্দিক থেকে পাথর আসতেছেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরগুলোকে নিজের গায়ের ভিতরে নিতেছেন। যেই দিক থেকে পাথর আসে রসুলকে ডাল হিসেবে ধরে, রসুলকে জড়াইয়া ধরে নিজের গায়ের ভিতরে পাথরগুলো নিতেছেন। শেষ পর্যন্ত 1 মাস পরে তায়েফ থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ফিরছেন, রসুলের জুতার ভিতরে পর্যন্ত রক্ত ছিল, রসুলের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষত হয়ে গেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দিন থেকে সরে যান নাই, তারপরেও দিন থেকে নৈরাশ হন নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দ্বীনের উপরে এভাবে অটল ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাওয়ার পর আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছেন। আবু তালেবের ইন্তেকাল হওয়ার পর মক্কার কাফেরদের সুযোগ বেড়ে গেছে। এতদিন আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদরের মতো জড়ায়া রাখছেন। মক্কার বড় কোনো কাফের যখন রসুলকে আক্রমণ করার জন্য আসে, আবু তালেব সুন্দর করে বুঝাইয়া ওদেরকে প্রতিহত করে ফাটাইয়া দেয়। আবু তালেবের ইন্তেকালের পরে মক্কার কাফেরদের বড় সুযোগ হয়ে গেছে, যেই করে হোক মুহাম্মদকে দুনিয়া থেকে সরানো লাগবে, মুহাম্মদকে আমাদের ধর্মের বিরুদ্ধাচরণ করা থেকে তাকে প্রতিহত করা লাগবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে থাকতে দেওয়া হবে না। তখন কুরাইশ এবং বনু হাশেমের কাছে গিয়া বলতেছেন,
মুহাম্মাদের জিম্মাদারি ছেড়ে দাও, নতুবা তোমাদের সাথে সকল ধরনের ব্যবসা বাণিজ্য বৈবাহিক বন্ধন সব কিছু ছিন্ন করা হবে। আবু লাহাব ব্যতীত সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিচ্ছিলেন। এত সুন্দর যার আদর্শ, এত সুন্দর যার চরিত্র হতে পারে, ওই ব্যক্তিকে ছেড়ে আমরা পিছু হটতে পারি না, ওই ব্যক্তির সঙ্গ আমরা ছাড়তে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বনু হাশিম এবং বনু আবু তালেব, বনু হাশিম এবং কুরাইশের সবাইকে শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী করে ফেলছেন। শিয়াবে আবু তালেবের ভিতরে এই পরিমাণ কষ্ট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা গাছের পাতা পর্যন্ত খাইছেন। যে আসবাবপত্র নিছে, খাবারের সব কিছু শেষ হয়ে যাওয়ার পর গাছের তাজা পাতা পর্যন্ত রাসূল এবং সাহাবায়ে কেরামরা খাইছেন। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে অবস্থান করেছিলেন। কারো সাথে কোনো যোগাযোগ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানি সরবরাহ করার জন্য কোনো ব্যবস্থা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, মক্কার কাফেররা যে চুক্তি করে চুক্তিনামাকে কাবার সাথে টানায়া দিছেন, ওই চুক্তিনামাকে উই ফোঁকা খেয়ে ফেলছেন। ওই চুক্তিনামা এখন আর নাই। রাসূল সবাইকে বলতেছেন আমরা এখন স্বাধীন হয়ে যাব। যেই চুক্তিনামা মক্কার কাফেররা করেছে ওই চুক্তিনামা নাই, ওই চুক্তিনামা খেয়ে ফেলছে। মক্কার কাফেররা গিয়ে দেখেন তাদের চুক্তিনামা এখন আর নাই, শুধু আল্লাহর নাম ব্যতীত যত নাম আছে সব নাম, সব লেখা উই ফোঁকা খেয়ে ফেলছেন। অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে শিয়াবে আবু তালেব থেকে বের করে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মদিনায় হিজরত করার আদেশ দিয়ে দিলেন। যাও, 2-1 জন করে করে সবাই মদিনায় চলে যাও। 2-1 জন করে করে সবাই মদিনার জমিনের ভিতরে গমন করলেন। আবু বকর যখন হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার সাথে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন। এখন মদিনার জমিনে যাওয়ার তোমার আদেশ নাই, আমার সফর সঙ্গী হইবা তুমি আবু বকর। আবু বকর অত্যন্ত খুশি হইয়া মক্কার ভিতরে থাকতেছেন। এদিকে মক্কার কাফেররা নির্যাতন করতেছেন, নির্যাতন সহ্য করতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আদেশ দিয়া দিলেন। যেই রাত্রে হিজরতের আদেশ দিবেন, মক্কার কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটাকে বেষ্টনী দিছেন। আজকে রাত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরাইয়া দিবে। রাসূলকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বেষ্টনী দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন হিজরতের আদেশ আগেই দিয়ে দিছেন। হিজরতের আদেশ দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিছেন। বালু নেওয়ার পরে সূরা ইয়াসিনের ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াত পর্যন্ত পড়ে বালুর ভিতরে ফু দিয়া মক্কার কাফেরদের চোখের ভিতরে ছড়ায়া দিস। সব মক্কার কাফেরদের চোখগুলো ডলতেছিলেন, চোখ চাপতেছিলেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর মুড়ি দিয়া ঘরের ভিতরে রাখছেন, যাতে মক্কার কাফেররা উপলব্ধি করতে না পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেছেন। রাসূল ঘর থেকে বের হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে করাঘাত করছেন। আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিক দিয়া, পিছনের দরজা দিয়া রাসূল এবং আবু বকর হিজরতের সূচনা শুরু করলেন। হিজরতের সূচনা শুরু করার পরে গারে সাউরের ভিতরে গিয়া
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য সেখানে গিয়ে অবস্থান করেছিলেন। এদিকে মক্কার চতুর্দিকে খবর ছড়ায় গেছে, মুহাম্মদ নাই। মুহাম্মদ মক্কার জমিন থেকে মদিনার দিকে হিজরত করতেছেন। কেউ যদি মুহাম্মদকে ধরাইয়া দিতে পারো, মুহাম্মদকে আমাদের হাতের ভিতরে এনে দিতে পারো, 100টা লাল ওট তাকে দেওয়া হবে। তখনকার মক্কার জমিনের ভিতরে লাল ওটের অত্যন্ত দাম ছিল। কেউ যদি মুহাম্মদকে আমাদের সামনে সব উপস্থিত করতে পারো, অথবা মুহাম্মদের মাথাটা আমাদের সামনে নিয়ে আসতে পারো, 100 লাল ওট তাকে উপহার দেওয়া হবে। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন অনুসন্ধান করতেছিলেন। মক্কার কাফেররা রাসূলের পদচিহ্ন অনুসরণ করতে করতে গারে সাউরের নিকট পৌঁছায়া গেছেন। যদি মক্কার কাফেররা সামান্য মাথাটুকু নিচের দিকে দিয়ে তাকাইতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন। আবু বকর বড় চিন্তায় পড়ে গেছেন। রাসূল ডাক দিয়া কয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, কোনো চিন্তার দরকার নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আল্লাহ রব্বুল আলামিন বন্য কবুতরকে আদেশ দিয়েছিলেন, বন্য কবুতর রাতারাতি ওখানে বাসা বেঁধে ফেলছেন। মাকড়সা এসে জাল বেঁধে ফেলাইছেন। মক্কার কাফেররা দেখে বলে, না, এই গুহার ভিতরে মুহাম্মদ প্রবেশ করতে পারবে না, এই গুহার ভিতরে মাকড়সার জাল রয়েছে, এই গুহার মুখের ভিতরে বন্য কবুতর এসে বাসা বেঁধেছে। যদি মুহাম্মদ এই গর্তের ভিতরে থাকতো, তাহলে বন্য কবুতর এবং মাকড়সা জাল বাঁধতে পারতো না। তারা তো জানে না এই হলো আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত নবী। আল্লাহ রব্বুল আলামিন যেই কোনোভাবে রসুলকে সাহায্য করবেন। এখানে থাকার পরে 3 দিন অবস্থান করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন কম চালান নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হইয়া নিজের মাতৃভূমি ছেড়ে মাতৃভূমিকে বিদায় জানাইয়া রাসূল কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আগামী সপ্তাহে এরপর থেকে আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য, উম্মতের মধ্যে দ্বীন পৌঁছানোর জন্য কম কষ্ট করেন নাই। রাসূলের সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে, সারা শরীরের ভিতরে মক্কার কাফেররা পাথর মারছে, তারপরেও রাসূল দ্বীন থেকে সরে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের প্রলোভনে রাজি হয়ে যাইতেন, তাহলে মক্কার নেতা বানাইয়া দিতেন। মক্কার সুন্দরী রমণী সব নারী রসুলের কাছে উপস্থিত করতেন। কিন্তু রসুল দিন থেকে সরেন নাই। উম্মতের চিন্তায়, উম্মত কি করে দিন থেকে, কি করে দিনের উপরে চলবে, এই চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাকে কাটাইয়া দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, আগামী সপ্তাহে এরপর থেকে আলোচনা হবে।